হাই ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আমরাও ভালো আছি। যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিও দেখা শুরু করছো তাদের সবাইকে নমস্কার ও অনেক অনেক ভালোবাসা। এই তো প্যানে তেল গরম করে নিয়ে হলুদ মরিচ লবণ দিয়ে ইলিশ মাছগুলো মেখে নিয়েছি। এখন ইলিশ মাছগুলো সব গরম তেলে দিয়ে দিচ্ছি, একটু কড়া করে ভেজে নেব। এক পাশ ভালো করে ভাজা হয়ে গেলে অপর পাশ উল্টিয়ে ভেজে নেব। ইলিশ মাছ পছন্দ করে না এমন মানুষ খুবই কম পাওয়া যাবে। স্বাদে গুণে ভরপুর। ইলিশ হলো মাছের রাজা, তাই তো সবাই ইলিশকে মাছের রাজাই বলে। আমাদের বাংলাদেশের ইলিশ মাছ আর মাছের রাজা ইলিশ। স্বাদে গুণে ভরপুর পদ্মা নদীর ইলিশ মাছ। এই তো মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে, অপর পাশ উল্টিয়ে ভেজে নিচ্ছি। আমার বাসায় তো সবারই ইলিশ মাছ খুবই পছন্দের, আর ইলিশ দিয়ে সর্ষে ইলিশটাও খুব পছন্দ করে। আর এভাবে ইলিশ দু পেঁয়াজা আর ইলিশ ফ্রাই খেতে কিন্তু দারুণ লাগে। তবে আজ এই ইলিশ দিয়ে ভাজি করব, মজাদার একটা ভাজি। কি ভাজি করি সেটা দেখতে হলে সাথেই থাকো আর দেখতেই থাকো। তবে ইলিশ মাছ একটু কড়া ভেজে নিলে খেতে কিন্তু দারুণ লাগে। মাছগুলো ভাজা প্রায় হয়ে গিয়েছে, এখন তেল থেকে তুলে নিব। দেখতেই পাচ্ছ মাছ থেকেও কিন্তু অনেকটাই তেল উঠেছে। মানুষ বলে মাছের তেলে মাছ ভাজা, তবে আজ ইলিশ মাছের তেলের ভিতরে আজ আমি আরেকটা ভাজি করব। আর ইলিশ মাছের তেলে ভাজি কিন্তু খেতে অসাধারণ লাগে। এই তো সবগুলো এখন আমি তুলে নেব। তুলে এই অবশিষ্ট তেলের ভিতরে দিয়ে দিব কেটে রাখা কুচি করা আলু। আজ আমি খোসা সহ আলুগুলো ভাজি করব। ছোট ছোট করে কেটে নিয়েছি, একদম চিকন চিকন করে। মাছগুলো চুলা থেকে নামিয়ে নিলাম। এই অবশিষ্ট তেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর সাথে কাঁচামরিচ। আর এখন দিয়ে দিব কুচি করে রাখা আলু। আলুগুলো কুচি করে নিয়ে আমি একটু লবণ দিয়ে মেখে রেখেছিলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা আলু থেকে কতটা জল উঠেছে। তবে আলু ভাজি করার সময় এভাবে একটু লবণ দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দিলে আলুর ভিতরে যে একটা জল থাকে বেরোয় আসে, এবং আলু ভাজিটাও এভাবে করলে খুবই ঝরঝরে হয়। আমি আলু থেকে জল ঝরিয়ে নিয়ে আলুটা প্যানে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ কতটা জল উঠেছে। আমি একটু হলুদ আর একটু লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন অল্প একটু পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিব, আর দিয়ে দিব স্বাদ মতো একটু লবণ। লবণ দিয়ে এই নেড়ে চেড়ে আলু ভাজিটা এখন করে নেব। আলু ভাজিটা একদম খুব কড়া করব না, একদম লোও করব না, মিডিয়াম হালকা রেখে আলু ভাজিটা করে নেব। গরম গরম ভাতের সাথে এই ইলিশ মাছ ভাজি আর আলু ভাজি হলে কিন্তু আর কিছুই লাগে না, খেতে কিন্তু অসাধারণ লাগে। আমাদের কাছে তো খুবই ভালো লেগেছিল। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। এই তো দেখতেই পাচ্ছ আলু ভাজিটা কিন্তু আমি এখন নেড়ে চেড়ে দিচ্ছি।
আর ওই ইলিশ মাছের তেলের ভিতরে ভাজার সময় সুন্দর একটা ফ্লেভার আসতেছিল। আলুটা আমি খোসা না ফেলে কিন্তু কেটে নিয়েছি, হাতের সাহায্যে ছোটো চিকন চিকন করে ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। এই তো দেখতেই পাচ্ছ আলু ভাজিটা কতটা ঝরঝরে আর ইয়াম্মি হয়েছে। আমি আরেকটু কড়া করে আলু ভাজিটা করে নেব। আলু ভাজির সাথে ইলিশ মাছ ভাজি জাস্ট জমে যাবে। আজ দুপুরে ছিল এই আলু ভাজি আর ইলিশ মাছ, আর বেশি কিছু আজ রান্না করিনি, কারণ আলু ভাজি আর ইলিশ মাছ দিয়ে খেতে খুবই ভালো লাগবে। তাই তো অল্প একটু আয়োজনে আজ করে নিলাম। আলু ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। একদম ঝরঝরে মজাদার এই আলু ভাজি রেডি। এখন চুলা থেকে আলু ভাজিটা আমি নামিয়ে নিচ্ছি। পাশে রাখা আছে ইলিশ মাছ ফ্রাই। আজ কেমন হলো আমার রেসিপিটা, আলু ভাজি সাথে ইলিশ মাছ ফ্রাই। দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর আর ইয়াম্মি লাগতেছে। গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন রেসিপি নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সামনে আসতেছে দুর্গাপূজা। সবাইকে দুর্গাপূজার শুভেচ্ছা দিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আবার দেখা হবে। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্টস করে জানাবে। নতুন বন্ধু যারা আছো আমার পাশে থেকো।